আসসালামু আলাইকুম। এই পর্বে দেখাবো মাইক্রোসফট এক্সেল এর একটি ফর্মুলা চুজ কলামস বা চুজ কলস। তো এই ফর্মুলাটা পাবেন কারা পাবেন? তো এই যাদের কম্পিউটারে অফিস 365 ভার্সন ব্যবহার করা আছে বা ইনস্টল দেওয়া আছে তারা শুধু এটি ব্যবহার করতে পারবেন। তো চুজ কলস ফর্মুলাটার তিনটি আর্গুমেন্ট রয়েছে, একটি হচ্ছে অ্যারে, কলস নাম্বার 1 এবং কলস নাম্বার 2। তো কয়েকটি উদাহরণের মাধ্যমে চলুন চুজ কলস ফাংশনটা কিভাবে ব্যবহার করবেন। প্রথম একটি এক্সাম্পল, এখানে আমার একটি চার্ট রয়েছে। তো এখানে আমি চাচ্ছি এই চার্ট থেকে শুধু 1 নাম্বার কলাম এবং 2 নাম্বার কলাম এবং 4 নাম্বার কলামটা তো প্রয়োজন, অর্থাৎ আইটেম নাম্বার থাকবে, জানুয়ারি মাসের তথ্য থাকবে এবং মার্চ মাসের তথ্য থাকবে, তাছাড়া আর বাকি অন্য কোনো তথ্য থাকবে না। তো চলুন এই কাজটা আমি চুজ ফর্মুলা দিয়ে কাজটি করতে পারবেন। টাইপ করবেন চুজ দিয়ে দেখুন আপনার চুজ লেখার সঙ্গে সঙ্গেই আপনার এখানে তিনটি ফর্মুলা চলে এসছে। তো আমার মিডিলের টি প্রয়োজন, তাহলে কিবোর্ড থেকে ডাউন এরো কি প্রেস করবেন। দেখুন আপনার এখন বর্তমানে সিলেক্ট হয়ে গেছে চুজ কলামস। এই অবস্থায় আপনি কিবোর্ড থেকে ট্যাব কি প্রেস করবেন, চুজ কলামস চলে এসছে। চুজ কলামস এর প্রথমে আছে অ্যারে, আপনি অ্যারে দিবেন। অ্যারে কি? অ্যারে হচ্ছে পুরো ডেটাবেসটি আপনি দিয়ে দিবেন বা পুরো চার্ট বা টেবিলটি দিয়ে দিবেন। এরপরে এখান থেকে আপনি দেখেন এখানে কল ওয়ানস, কল নাম্বার 1, কল নাম্বার 2, এভাবে আপনি জয়টি কলাম নেবেন এভাবে দিয়ে দিবেন। আমি প্রথমে দিলাম 1 নাম্বার কলাম নেব, এরপরে হচ্ছে 2 নাম্বার কলাম নেব, এরপরে 4 নাম্বার কলাম নেব। দিয়ে এন্টার কি প্রেস করবেন। দেখুন আপনার আইটেম নাম্বার 1 নাম্বার কলাম, জানুয়ারি হচ্ছে 2 নাম্বার কলাম এবং মার্চ মাসটা হচ্ছে 4 নাম্বার কলাম। দেখুন আপনার ফেব্রুয়ারি এবং এপ্রিল মাসের কলামটি এখানে আসেনি। তা আপনি আরেকটি ভাবে কাজটি করতে পারবেন। সমান চুজ অ্যারে, পুরো টেবিলটি সিলেক্ট করে দিলেন, এরপর কমা, কার্লি ব্র্যাকেট দিবেন অথবা সেকেন্ড ব্র্যাকেট ওপেনিং, এরপরে 1, 2, 4 এবং কার্লি ব্র্যাকেট ক্লোজিং, এরপর এন্টার কি প্রেস করবেন। তাও আবার এভাবে হবে। তো চলুন আরেকটি উদাহরণের মাধ্যমে দেখা যায়। তা আমি শুধু যে 1 নাম্বার, 2 নাম্বার, 4 নাম্বার এভাবে সিরিয়াল মেনটেন করে যে আপনাকে নিতে হবে না। আপনি চাইলে প্রথমে চাচ্ছেন যে আমি 5 নাম্বারটা নিব, তারপরে আবার 2 নাম্বারটা নিব, তারপরে 1 নাম্বারটা নিব, বা 1 নাম্বারটা নিব, 5 নাম্বারটা নিব, 2 নাম্বারটা নিব, এভাবে উলট পালট করে নিতে পারবেন চুজ ফর্মুলা দিয়ে। তো চলুন আপনি এই কাজটি কিভাবে করবেন। কিবোর্ড থেকে ট্যাব কি প্রেস করবেন। আমি অ্যারে পুরো টেবিলটি সিলেক্ট করে দিলাম, এরপরে কমা, এরপরে নিতে চাচ্ছেন প্রথম কলামটা নিলাম, এরপরে 5 নাম্বারটা নিলাম, তারপরে 2 নাম্বারটা, এরপরে এন্টার কি প্রেস করবেন। দেখুন প্রথমে 1 নাম্বার এলো এবং 5 নাম্বার এপ্রিল মাসেরটা এলো এবং 2 নাম্বারটা এলো। তো চাইলে আপনি এভাবে করেও আপনি টাইপ করতে পারেন, এভাবে করেও আপনি চুজ কল দিয়ে কলামগুলোকে আপনি ফিল্টার করে নিয়ে আসতে পারবেন। এরপর আরেকটি পদ্ধতি, সেটা হচ্ছে এসএইচ চুজ ফর্মুলা টাইপ করলেন, এরপরে পুরো টেবিলটি সিলেক্ট করে দিলাম, এরপরে যদি মাইনাস আপনি 1 দেন তাহলে কি হবে। এন্টার কি প্রেস করেন। দেখুন এপ্রিল মাসেরটা এলো। আপনি যদি মাইনাস ব্যবহার করেন, মাইনাস সংখ্যা, তাহলে আপনার লাস্টের দিক থেকে শুরু হবে। যেমন -1 দিয়েছেন এই জন্য লাস্টেরটাই আপনার এসেছে। তারপর -2 যদি দেন তাহলে হবে মার্চ মাসেরটা আসবে। আপনি যদি -3 দেন তাহলে ফেব্রুয়ারি মাস, মানে লাস্টের দিক থেকেই আপনার শুরু হবে। এবং মাইনাস মাইনাস যদি দেন তারপরে, আচ্ছা, এভাবে কয়েকটি উদাহরণের মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম চুজ কলামস। আরো অনেক ব্যবহার রয়েছে। তা আজকে এই পর্যন্ত।